আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া কুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন কিভাবে সর্বযুগের মুহাম্মাদের উপর নাজিল হয়, আসুন বিস্তারিত জানি। আল কোরআনের নবী রাসূল বলতে আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবকে বোঝায় না, এমনকি মোহাম্মদ শব্দটি প্রপার নাউনও নয়। নাজিল এর রুট হলো নুন ঝা লাম, নাজালা। এই শব্দটি কোরআন ব্যবহার করেছে আরাজা উরুজ এর বিপরীত, এর মোকাবিলায়। নাজালার অর্থ হলো উপর থেকে অবতরণ হওয়া। উপর থেকে অবতরণকে নাজালা বলে। এটি আমরা 34 নম্বর সূরা সাবা এর 3 নম্বর আয়াত থেকে জানতে পারি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? وقال الذين كفروا لا تأتينا الساعة قل بلى وربي لتأتينكم عالم الغيب لا يعزب عنه مثقال ذرة في السماوات ولا في الأرض ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين। অথচ এই আয়াত গোপনকারী কাফেরগুলো বলে, আমাদের উপরে তো আর বিশেষ সময় কিয়ামত আসবে না। তুমি বলো, কেন আসবে না? আমার রবের কসম, যে রব আলিমুল গায়ব তথা অদৃশ্য বিষয়সমূহে পরিপূর্ণ ওয়াকিফাল, নিশ্চয় তোমাদের উপরে তা আসবে। তার কাছে তো একটি কণা, পরমাণু পরিমাণ বস্তু গগনমণ্ডল ও পৃথিবীর বুকে কোথাও অদৃশ্য অবস্থায় নেই। এর চাইতে ছোট কিংবা বড় এমন কোনো দরকারি জিনিস নেই যার উল্লেখ সুস্পষ্ট এই কিতাবটিতে নেই। তো এটি আপনাকে আমাকে মানতে হবে। কোরআন কিভাবে সর্বযুগের মুহাম্মাদের উপর নাজিল হয়, এ হচ্ছে আজকের বিষয়। তো এই লিখিত আল কিতাবে এমন কোনো জিনিস নেই যে জিনিস যা আপনার আমার দরকারি, এই কোরআনে আল্লাহ রাখেননি। কোরআনের 18 নম্বর সূরা আল কাহফের 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাহাসিবাল্লাযীনা কাফারু আন ইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। নুজুল শব্দটি এখানে আল্লাহ ব্যবহার করেছেন। মানুষেরা ভাবছে নাকি যারা আয়াত গোপনকারী কাফের তারা আমার পরিবর্তে আমারই বান্দাদের মধ্য থেকে কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে? আমি তো কাফেরদের অভ্যর্থনার জন্য জাহান্নাম কি করেছি, তৈরি করে রেখেছি, কাফেরদেরকে সেখানে অবতরণ করানোর জন্য। তো এই নাজালা শব্দটি কখনো আমরা কোরআনে দেখতে পাই তানজিল ব্যবহার করে, আবার কখনো নাজ্জালা ব্যবহার হয়। তানজিল এবং নাজ্জালা এটি হচ্ছে আস্তে আস্তে অবতরণ। যেমন ধরুন, পানি একসাথে কিন্তু উপর থেকে নাজিল হয় না, আস্তে আস্তে নাজিল হয়। কিন্তু নাজালার ব্যাপারে এই আস্তে আস্তে শর্তটা নেই। আর ওহির ব্যাপারটা আপনাকে আমাকে জানতে হবে, প্রকাশ হওয়া। নাজিল কিংবা ওহি একজন বার্তাবাহক রাসূলের নিজস্ব তৈরি করা
সাবজেক্টলি জিনিস কখনো হয় না, বরং সেটি বাহির থেকে অবজেক্টলি মিলে থাকে, আর সেটি বাহির থেকে অবজেক্টলি অর্জন হয়ে থাকে। তো ওহি অর্থ প্রকাশ যা কোনো মানুষ নিজে অর্জন করতে পারে না। যখন আপনি আমি কোরআন পড়ব, এই ওহিকে এক শ্রেণীর লোক দুই ভাগে বিভক্ত করেছে, ওহিয়ে মাতলু, ওহিয়ে গায়ের মাতলু। ইসলাম ওহিয়ে গায়ের মাতলু নিয়ে কোনো কথাই বলে না। তো আমরা মুসলিমরা ওহিয়ে মাতলুকে মানব। 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে, উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমি তিলাওয়াত করবে লিখিত আল কিতাব থেকে তোমার কাছে যা ওহি করা হবে, প্রকাশ করা হবে। তো ওহি এবং নাজিল বুঝার জন্য, ওহির জন্য এই আয়াতটি আমরা বুঝলাম। এবার নাজিলের জন্য আমরা 17 নম্বর সূরা বানী ইসরাইলের 82 নম্বর আয়াত থেকে জানব। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আর আমি তো কোরআন থেকে সেই জিনিস নাজিল করে থাকি যাতে মুমিনিনদের জন্য আরোগ্য এবং রহমত মওজুদ রয়েছে, আর জালিমদের জন্য তাতে ক্ষয়ক্ষতি ছাড়া আর কিছুই নেই। তো রিডার দি কোরআন, কোরআনের পাঠককে আল্লাহ রাব্বুল আলামিন যখন উপযুক্ত পান, আর সেই লোকটি বাসার মানুষ হিসেবে থাকে, তার সাথে আল্লাহ কালাম করেন। একজন বাসার মানুষ তার উপযুক্ত হতে হয়, উপযুক্ত হলেই আল্লাহ তার সাথে কথা বলেন। আর সেই কথা বলার ধরন হচ্ছে তিনটি: ওহির মাধ্যমে সরাসরি, পর্দার আড়াল হতে, অথবা কোনো রাসূল পাঠিয়ে। 42 নম্বর সূরা আশ-শুরা এর 51-52 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, ওমা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইذনি মা ইয়াশা ইন্নাহু আলিয়্যুন হাকীম। আর কোনো বাসার মানুষের এমন সামর্থ্য নেই যে আল্লাহ তার সাথে নিজে কথা বলবেন, তবে ওহির মাধ্যম ছাড়া, কিংবা পর্দার আড়াল থেকে, অথবা নিজ মর্জি মেহেরবানিতে কোনো রাসূল পাঠিয়ে, বার্তাবাহক রাসূল পাঠিয়ে। বাশার রাসূল রবের অনুমতি ক্রমে ওহি পৌঁছে দেয়। রবের খুশির উপরে সব নির্ভর করছে। নিশ্চয় রব হলেন সুমহান মর্যাদা সম্পন্ন ও মহাবৈজ্ঞানিক। এর পরের আয়াতে বলা হচ্ছে, ওয়াকাযালিকা ওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। ঠিক এভাবে আমি তোমার কাছে ওহী যোগে প্রকাশ করি আমার হুকুমের রূহ তথা নির্যাস। তুমি জানতে, হুকুমের রূহ তথা নির্যাস, তুমি জানতে না লিখিত আল কিতাব কি জিনিস আর ঈমান কি জিনিস। কিন্তু আমি এই আল কিতাবকে একটি উজ্জ্বল আলোকে পরিণত করেছি, যে আল কিতাবের সাহায্যে আমার বান্দাদের মধ্যে যে খুশি, সরল, সহজ, সত্য, সনাতন পথ দেখে থাকে, আর তুমিও সেই আল কিতাবের সাহায্যে সরল পথ দেখিয়ে থাকো। তো আপনি যদি উপযুক্ত বাসার মানুষ হন, আপনার উপরে আল্লাহ তাআলা তিনটি মাধ্যমের কোনো একটি মাধ্যমের সাহায্যে আপনার সাথে কথা বলবেন। তো সরাসরি আল্লাহ কথা কিভাবে বলেন? 2 নম্বর সূরা আল বাকারার 21 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, সরাসরি, হে মানব সমাজ, তোমরা নিজেদের রবের দাসত্ব করে চলো। 5 নম্বর সূরা আল মায়েদা 67 নম্বর আয়াতে সরাসরি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, তোমার রবের তরফ থেকে তোমার কাছে যা নাজিল হয়েছে তুমি তারই জনগণের কাছে তাবলীগ করো। 33 নম্বর সূরা আল আহজাবের প্রথম দুটি আয়াত মতে, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, হে বিশেষ খবরদাতা নবী, তুমি আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করে চলো, আর আয়াত গোপনকারী কাফের এবং দুমুখ মুনাফিকগুলোর কথা মোটেই অনুসরণ করবে না। নিশ্চয় আল্লাহ হলেন মহাজ্ঞানী ও মহাবৈজ্ঞানিক। 2 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, তুমি তাই অনুসরণ করে চলো যা কিছু তোমার রবের কাছ থেকে ওই যোগে আসে। এটি হচ্ছে সরাসরি আল্লাহ তাআলা ওহী করেন, সরাসরি।
পর্দার আড়াল থেকে কিভাবে? 112 নম্বর সূরার প্রথম আয়াত থেকে জানতে পারবো। কুল হুয়াল্লাহু আহাদ, কুল তুমি বলো। তো যিনি এই অর্ডারটি দিচ্ছেন পর্দার আড়াল থেকে, তিনি আপনার আমার দিয়ে বলাতে কি চাচ্ছেন? হুয়াল্লাহু আহাদ, তুমি বলো তিনি আল্লাহ একক, পর্দার আড়াল থেকে। আবার 96 নম্বর সূরা আল আলাকের প্রথম আয়াতে কি বলা হচ্ছে? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। কেউ পর্দার আড়াল থেকে বলছে, যিনি বলছেন তিনি আল্লাহ। তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে, যে রব সৃষ্টি করেছেন মানুষকে, রব জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। আবার আল্লাহ বলছেন ইকরা ওয়া রব্বুকাল আকরাম, তুমি পড়ো আসলে তোমার রবই যে সবার চাইতে বেশি দয়াদানকারী। এবার রাসূল পাঠিয়ে কিভাবে? 2 নম্বর সূরা আল বাকারার 129 আয়াতে আল্লাহ বলেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আমাদের রব, তাদের মধ্য হতে তাদেরই রাসূল প্রেরণ করুন, যেন তাদেরকে আপনার আয়াতসমূহ পড়ে শোনাতে পারে, তাদেরকে আল কিতাবের বিজ্ঞান শেখাতে পারে, আর অপবিত্র মতবাদ থেকে পবিত্র করতে পারে। নিশ্চয় আপনি হলেন মহাসম্মানিত ও মহাবৈজ্ঞানিক। তো এই আয়াতগুলি সাক্ষী কি? আল্লাহ মানুষের সাথে কথা বলেন, বাসার মানুষের সাথে। এই কথা বলার ধরন হচ্ছে তিনটি: সরাসরি, পর্দার আড়াল থেকে, অথবা রাসূল পাঠিয়ে। তো বাসার মানুষের বিপরীত শয়তান এবং ইবলিস নেতা নেত্রীদের উপরও তাগুতি বিধান থেকে নাজিল হয় এবং ওহীও হয়, যার ফলে বাসার মানুষের বিপরীত তাগুত মানুষেরা আল্লাহকে অভিভাবক পায় না, যার ফলে তারা রবকে এবং রবের গ্রন্থ থেকে হিদায়াত নিতে পারে না। তাই তারা রব্বানী সংবিধানের পরিবর্তে মেনে চলে গণতন্ত্রের সংবিধান, রাজতন্ত্রের সংবিধান, মোল্লাতন্ত্রের সংবিধান, সমাজতন্ত্রের সংবিধান। আর মুমিন মুসলিমরা ইতাআত করবে, তারা তাদের ইতাআতের জন্য রবের নির্দেশ মতে মুমিন মুসলিমরা কি করবে? তারা ইতাআত করবে। 5 নম্বর সূরা আল মাইদার 4 নম্বর সূরা আন নিসার 59 নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা যারা ঈমান এনেছো শোনো, সবাই তোমরা আল্লাহ তাআলার অনুগত হও আর রাসূলেরও অনুগত হও। বিশেষ বার্তাবাহক রাসূলের অনুগত হতে হবে। আর তোমাদের মধ্যে যারা উলিল আমর রয়েছে, ব্যবস্থাপক রয়েছে, তাদেরও অনুগত হতে হবে। যদি তোমরা কোনো বিষয় বিতর্কে লিপ্ত হও, তাহলে সে বিষয় আল্লাহ তাআলার এবং আল্লাহ তাআলার রাসূলের দিকে উপস্থাপিত করবে। যদি তোমরা সত্যই আল্লাহ তাআলার উপরে আর আখিরাতের দিন সম্পর্কে আস্থাবান হয়ে থাকো, এই কাজ তো খুবই ভালো, এর পরিণামও যে চমৎকার। তো মুমিন মুসলিমরা ইতাআত করবে আল্লাহ তাআলার রাসূলের, উলিল আমরের, ব্যবস্থাপক যারা। ব্যবস্থাপকের সাথে যখন কোরআন বিরোধী কোনো কন্ট্রাডিকশন এসে যাবে, তখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে চলে আসবে। কারণ উলিল আমরের এবং রাসূলের ইতাআতটি হচ্ছে বিইজনিল্লাহর সাথে। 4 নম্বর সূরা আন-নিসার 64 নম্বর আয়াতে বলা আছে ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ। আর আমি বার্তাবাহক রাসূলদের কাউকে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী ছাড়া অন্য কোনো জিনিসের আনুগত্য করার জন্য প্রেরণ করি না। তো আপনি বার্তাবাহকের ব্যক্তি জীবন নিয়ে বসে থাকবেন চলবে না। বার্তাবাহক যে বার্তা দিচ্ছে সেই বার্তার অনুসরণ করতে হবে, ইতাআত করতে হবে। আর বার্তাবাহক কি করবে? 4 নম্বর সূরা আন-নিসার 105 নম্বর আয়াত মতে ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। অবশ্যই তোমার কাছে লিখিত আল কিতাব আমি তো সঠিকভাবে নাজিল করেছি, যেন তুমি লোকদের মধ্যে ঠিক সেই অনুসারে মীমাংসা করে দিতে পারো। তো বিমা আরাকাল্লাহ, আল্লাহ যেটি শিখাবেন, দেখাবেন, সেই অনুসারে মীমাংসা করতে হবে। যদি করা যায় তাহলে 4 নম্বর সূরা আন-নিসা এর 80 নম্বর আয়াতে আল্লাহ বলেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে কেউ রাসূলের অনুসরণ করবে সে তো আল্লাহ তাআলার অনুসরণ করলো।
তো আপনাকে আমাকে এই পৃথিবীতে বসবাস করার কালে বন্ধুত্ব যাদের সাথে করতে হবে, যাদেরকে আপনাকে আমাকে বন্ধু বানাতে হবে, সেই ব্যাপারে আল্লাহ বলছেন বন্ধু হিসেবে উত্তম কারা? 4 নম্বর সূরা নিসা এর 69 নম্বর আয়াতে ওমাই ইউতিইল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। যে কেউ আল্লাহ ও আল্লাহর রাসূলের অনুগত হয়েছে তারাই তো এমন লোকের সঙ্গী সাথী হবে যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন। খবর প্রদানকারী সকল নবীগণ, সত্য সাধক সিদ্দিকগণ, প্রত্যক্ষ সাক্ষ্যদাতা শহীদগণ এবং সংশোধনকারী সালেহীনগণ। বন্ধু হিসেবে এরাই উত্তম। এবার আসুন অমুমিন অমুসলিম নাস্তিকরা, তারা কার ইতাআত করে? 4 নম্বর সূরা নিসা এর 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা। তুমি কি তাদেরকে দেখোনি যারা দাবি করছে তোমার কাছে যা নাজিল হয়েছে আর তোমার আগে থেকে যা নাজিল হয়ে আসছে এসবে তারা আস্থাবান, অথচ তারা নিজেদের সমস্যাদি নিয়ে যায় তাগুতের কাছে, কোরআন বিরোধী আইনের কাছে সমাধানের জন্য। কিন্তু তা যে অমান্য করার জন্যই কোরআন দ্বারা হুকুম দেওয়া হয়েছে, আসলে শয়তান নিজ চাহিদা মতে ওদেরকে বিভ্রান্ত করে দূরে সরিয়ে নিয়ে যাবে। তো অমুমিন অমুসলিম নাস্তিকরা তাগুতকে মানে। আর 2 নম্বর সূরা আল বাকারার 257 আয়াতে আল্লাহ কি বলছেন? মুমিন মুসলিমদের এবং অমুমিন অমুসলিমদের অভিভাবক কে কে? মুমিনদের অভিভাবক আল্লাহ আর অমুমিন নাস্তিকদের অভিভাবক তাগুত। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাদেরই অভিভাবক যারা আল্লাহকে মেনে চলে, তাদেরকে আল্লাহ অন্ধকার মতবাদ থেকে বের করে আলোর মতবাদে নিয়ে আসেন। আর যারা অবিশ্বাসী কাফের তাদের অভিভাবক হচ্ছে শয়তানি চক্র তাগুত। তাদের অভিভাবক হচ্ছে শয়তানি চক্র তাগুত। ওরা তাদেরকে আলোর মতবাদ থেকে বের করে অন্ধকার মতবাদের দিকে ঠেলে দেয়। এরাই অগ্নিবাসী হয়ে তার মধ্যে চিরস্থায়ীভাবে বসবাস করে। মুমিন মুসলিম এবং কাফেরদের মাঝে বিধানের বেলায় পার্থক্যটা কি? 4 নম্বর সূরা নিসার 76 আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারাই তো আল্লাহ তাআলার পথে কতল করে, কোরআনের সঠিক বিদ্যা অর্জন করে নিজ ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে। আর যারা আয়াত গোপনকারী কাফের তারা তাগুতের পথে কতল করে, কোরআন বিরোধী যাবতীয় শয়তানি বিদ্যা অর্জন করে নিজ ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে। ফাকাতিলু আউলিয়া শাইতান, তাই তোমরা শয়তানের অভিভাবকদেরকে কতলের মাধ্যমে অপমান করো। ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা, নিশ্চয় শয়তানের চালবাজি তো বড়ই দুর্বল হয়ে থাকে। তো 2 নম্বর সূরা আল বাকারার আমরা যদি 216 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। তোমাদের উপর কিতাল লিখে দেওয়া হয়েছে। কিতাল কি জিনিস? কোরআনের সত্যবিদ্যা অর্জন করে নিজেদের কুরিপোকে হত্যা করা, এটি হচ্ছে কিতাল। কিন্তু তোমাদের কাছে তা পছন্দ নয়। কোরআনের বিদ্যা অর্জন করে নিজেদের কুরিপোকে হত্যা করা এই অধিক মানুষের পছন্দ না। তবে তোমরা হয়তো কোনো জিনিস অপছন্দ করবে অথচ তাই যে তোমাদের জন্য কল্যাণকর। আবার কোনো জিনিস হয়তো তোমরা খুবই বেশি পছন্দ করবে অথচ তাই যে তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ তাআলাই বেশ জানেন তোমরা কিছুই জানো না। তো আপনাকে এবং আমাকে কি করতে হবে? ইবলিস এবং শয়তান সবসময় মুমিনদের শত্রু হয়। তাই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন।
2 নম্বর সূরা আল বাকারা 208 নম্বর আয়াতে, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই ইসলামের শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য দুশমন। তা আপনাকে আমাকে কি করতে হবে? সরাসরি কোরআনের দেয়া বিধান, যে বিধানের ভিতরে প্রবেশ করলে শান্তি আসে, সেখানে প্রবেশ করতে হবে, কাউকে করাতে হবে না, আপনি আমি নিজ নিজভাবে করলেই হবে। আর ইবলিস এবং শয়তান আপনার আমার প্রকাশ্য শত্রু। এদের কিছু কাজও রয়েছে, যে কাজের মাধ্যমে আপনাকে আমাকে কোরআনচ্যুত করবে। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 61 থেকে 65 আয়াতগুলিতে বলা হচ্ছে, ওয়াইদ কুল্না লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আর আমি যখন জগতের সকল শক্তিকে, মালাইকাকে আদম তথা মানুষের সামনে ঝুঁকতে বলি, তখন অহংকারী ধোঁকাবাজ ইবলিস মানুষ ব্যতীত সবাই ঝুঁকে যায়। ইবলিস বলে ওঠে, আমি তাকেই মেনে চলবো যাকে আপনি মাটি দিয়ে তৈরি করেছেন। ইবলিস বলে, আপনি কি দেখেন না যে একেই তো আপনি আমার চাইতে মর্যাদা সম্পন্ন করেছেন? আপনি যদি আমাকে কিয়ামতের দিন পর্যন্ত অবকাশ দেন, তাহলে এর সন্তানদের আমি সমূলে নিপাত করব, মাত্র গুটি কতক লোক ছাড়া। আল্লাহ কি বলেন? قال اذهب فمن تبعك منهم فإن جهنم جزاؤكم جزاء موفورا। আল্লাহ বলেন, তুমি নেমে গেছো, মানুষের মধ্যে যে কেউ তোমার তাবেদারি করবে তাহলে তোমাদের পারিশ্রমিক হচ্ছে জাহান্নাম, পুরো পারিশ্রমিক। আর 64 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাওতিক ওয়া আজলিব আলাইহিম বিখাইলিক ওয়া রাজলিক ওয়া শারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদহুম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। আর মানুষের মধ্যে যাদের উপর তোমার জোর চলবে, তুমি তোমার সাউতুন তথা আওয়াজের দ্বারা, বাদ্যযন্ত্রের মিউজিকের মাধ্যমে, ঢোল, তবলা, দোতারা, সেতারা, এসবের আওয়াজের মাধ্যমে, আর তাদের উপরে তোমার কল্পিত মতবাদ দিয়ে এবং তোমার বাহিনী দ্বারা তাদের উপর চড়াও হয়ে এবং রিবার মাধ্যমে তাদের ধন সম্পদে এবং তাদের সন্তান সন্ততিতে তুমি শরিক হয়ে আল্লাহ তাআলার আইন ছাড়া অন্য আইনের সাহায্যে তাদের সাথে ওয়াদা করতে থাকবে। আসলে শয়তান যে ওয়াদা করে তা ধোঁকা বই, তো আর কিছুই নয়। এই কথা ঠিকই, আমার বিশেষ বান্দাদের উপর তোমার কোনো জারে জুরি চলবে না, ওকালাতি করার ব্যাপারে তোমার রবই যথেষ্ট। তো এই কাজগুলির মাধ্যম দিয়ে ইবলিস এবং শয়তান সবসময় কি করে? মুমিনদের সাথে শত্রুতা করে। 7 নম্বর সূরা আল আরাফের 16-17 আয়াত দুটিতে আল্লাহ বলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। এই ইবলিস, এই শয়তান আল্লাহকে কি বলছে? আপনি আমাকে অভিশপ্ত করলেন, আমিও মানুষকে সরল সহজ সত্য সনাতন পথ হতে গুমরাহ করার জন্য ওত পেতে বসে থাকবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। তাই তো আমি মানুষের সামনে, পিছনে, ডান এবং বাম দিক থেকে তাদের কাছে আসব, তাদের মধ্যে আপনি অধিকাংশদেরকে কৃতজ্ঞ রূপে পাবেন না। তো এই কোরআনের সামনে, পিছনে, ডান বামে সব দিক থেকে ইবলিস এবং শয়তান আসছে। আর আল্লাহ বলছেন 6 নম্বর সূরা আল আনআমের 153 আয়াতে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আর এই কোরআনই তো হচ্ছে আমার পথ, যা নাকি সোজা। সুতরাং তোমরা সেই কোরআনেরই অনুসরণ করো, এই কোরআনের পথের অনুসরণ করতে হবে। তোমরা নানান পথে যাবে না, মোটেও যাবে না, নইলে তোমরা আল্লাহ তাআলার একটি পথ থেকেই তো বিচ্ছিন্ন হয়ে পড়বে। তোমাদেরকে এসব ব্যাপারে ওসিয়াত করেছেন যেন তোমরা মুত্তাকি হতে পারো। তো সিরাতে মুস্তাকিমের কাছে আসতে দেয় না ইবলিস এবং শয়তান, নেতা নেত্রী এবং ধর্মজীবী মোল্লারা। অথচ আল্লাহ কি বলছেন? এই একটি পথ, কোরআনের পথ, যেটি সবচেয়ে বেশি সোজা, সেই পথ যদি আপনি আমি মেনে চলি, কেউ আপনাকে আমাকে পথভ্রষ্ট করতে পারবে না।
26 নম্বর সূরা আশ-শুআরা এর 210, 212 থেকে 210, 211, 212, আবার 221, 222, 223 আয়াতগুলিতে আল্লাহ বলছেন। 210-এ আল্লাহ বলছেন, ওমা তানাজ্জালাত বিহি শায়াতিন ওমা ইয়ানবাগি লাহুম ওমা ইস্তাতিউন ইন্নাহুম আনিস সামি'i লামাযুলুন। আর শয়তান দল তো এই কোরআন নিয়ে অবতরণ করে না, তারা তা করতেও পারে না, আর তেমন সাধ্যও তাদের নেই। ওদেরকে কোরআন শ্রবণ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তো এই শয়তানদের আমরা পৃথিবীতে দেখতে পাচ্ছি, এরা হাদিস, ফিকা, উসুল, ইজমা, কিয়াস, ফাজাইল, মাসাইল, ফয়জান, সিরাত, শানে নুজুল, তাফসির, আবার ফলসাফা, এইসবের পিছনে তারা ধেয়ে যাচ্ছে। তো আল্লাহ বলছেন 221, 222, 223, হালু নাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন, আমি কি তোমাদেরকে বলে দেব কার উপরে ব্যক্তিত্বের চাহিদা তথা শয়তান দল নাজিল হয়? প্রত্যেকটি মিথ্যেবাদী পাপীদের উপরে সে শয়তান নাজিল হয়, যারা শোনা কথাই শুধু প্রচার করে, আর সেগুলোর মধ্যে অধিকাংশই কি হয়? মিথ্যা। তো শয়তান দলও নাজিল হয়। এমনকি 6 নম্বর সূরা আল আনআমের 121 নম্বর আয়াত থেকে আমরা জানব এরা ওহিও করে। ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিইউজাদিলুকুম ওয়া ইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। শয়তান দল অবশ্য তাদের বন্ধুদেরকে ওহির মাধ্যমে উস্কানি দিচ্ছে যেন তোমাদের সাথে ঝগড়া বাঁধায়। তোমরা যদি তাদের কথা মেনে চলো তাহলে তোমরাও যে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, মুশরিকুন যারা তাদের অন্তর্ভুক্ত হবে। তো ওহি নবী মুসার মায়ের উপরে হয়েছে, যদিও তাগুতের মোল্লারা সেটি মানে না। 28 নম্বর সূরা আল কসাসের 7 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিঈ ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়ামি ওয়া লা তাখাফি ওয়া লা তাহজানি। ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা, আর আমি মুসার মাকে ওহী করি। ওহি মৌমাছিকেও আল্লাহ করেছেন। 16 নম্বর সূরা নাহলের 68-69 আয়াত দুটিতে বলা হয়েছে, ওয়া আওহা রাব্বুকা ইলা নাহলি, তোমার প্রতিপালক মৌমাছিগুলোকে ওহী করে দিয়েছেন, তোমরা পাহাড় পর্বতে চাক বানাবে, গাছপালা উঁচু করে যে মাচান পাতা হয় তাতেও তোমরা চাক বানাবে, তারপর সব রকমের ফলমূল থেকে খাবে, আর তোমার রবের পরিচ্ছন্ন পথগুলিতে এগিয়ে আসবে। এর পেট থেকে নানা রঙের পানীয় বের হয়, আর এতে সকল মানুষের জন্য আরোগ্য রয়েছে। নিশ্চয় এতেও যে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শন মজুদ রয়েছে। তো ওহি আমাদের সকলের উপরেও হয়, তদ্রূপ নাজিলও হয়, যা ধর্মজীবী হুজুর বক্তারা এবং ধর্মের খোয়াড়ের মৌলবীরা মানে না। তাই তারা বলে 1400 বছরের আরবের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের কথা বলে এবং শুধু তার উপরেই নাজিল হয়েছে, ওহি হয়েছে, আর কারোর উপরে হয় না। অথচ কোরআন কিন্তু সে কথা বলে না। 3 নম্বর সূরা আলে ইমরানের 84 আয়াতে বলা হচ্ছে, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা, তুমি বলে দাও আমরা তো আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি আর আমাদের কাছে যা নাজিল করা হয়। ওমা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওমা উতিয়া মুসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফারিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। তো তুমি বলে দাও আমরা তো আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি আর আমাদের কাছে যা নাজিল করা হয়, তাছাড়া ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তাদের গোত্রের কাছে যা কিছু নাজিল হয়েছে, মুসা, ঈসা, সব নবীদেরকে তাদের রবের পক্ষ থেকে যা কিছু দান করা হয়েছে, তাও যে আমরা মেনে নিয়েছি। আর আমরা তাদের মধ্যে কারোর সাথে কোনো রকম পার্থক্য করি না, আমরা সবাই আল্লাহ তাআলার জন্য মুসলিম হয়েছি। তো আজকের পৃথিবীতে আমরা যারা রয়েছি আমাদের সকলের দিকে আল্লাহ বলছেন 21 নম্বর সূরা আল আম্বিয়া 10 নম্বর আয়াতে, লাকাদ আনসালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন, নিশ্চয় আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত আল কিতাব নাজিল করেছি, একটি লিখিত কিতাব নাজিল করেছি যার মধ্যে শুধু তোমাদের উপদেশ উল্লেখ রয়েছে। তাহলে তোমরা কি মোটেই বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না? 50 নম্বর সূরা কফ এর 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে,
আর তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং তুমি কোরআনের সাথে তাদেরকে উপদেশ দিবে যারা আমার শাস্তি থেকে ভয় করে চলে। তো একজন নবী বলেন, একজন রাসূল বলেন, কোরআনের আয়াতের সাথে মানুষকে উপদেশ দিবে। এমনকি মানুষকে কি বলবে? 6 নম্বর সূরা আল আনামের 19 নম্বর আয়াত মতে ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কোরআন, আর এই কোরআন আমার দিকে ওহী করা হয়, লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগ, যেন আমি এই কোরআনের সাহায্যে তোমাদেরকে আর যার কাছে পৌঁছানো যায় তাকে সতর্ক করি। এখন যদি আমি এই কোরআন ছেড়ে মানুষের বানানো হাদিস, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের নামে যে সিয়াই সিত্তার কুতুবে আরবা রয়েছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নেসাই, ইবনে মাজাহ, আল কাফি, মাল্লা ইয়াহসারুল ফাকি, তাহজিবুল আহকাম, আল ইস্তিবসার, এই গ্রন্থগুলো যদি আমি মেনে চলি আর রবের দেওয়া নামকে যদি আমরা না মানি, 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত মতে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো মুসলিমিন যদি আমরা না হই আর কোরআনকে যদি আমরা ছেড়ে জীবন কাটাই, তাহলে 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াত থেকে আমরা জানব ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, রাসূল বলবে, হে আমার রব, বিনা সন্দেহে আমার কওম এই কোরআনকে ছেড়ে দিয়েছিল। কোরআনকে যে আঁকড়ে ধরতে হয় সেই আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছিল। তাহলে যারা এই পৃথিবীতে আজ কোরআন ছেড়ে জীবন কাটাবে, তাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে রাসূল দ্বারা নালিশ দিবেন, আর রাসূল বলবে ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, রাসূল বলবেন, হে আমার রব, বিনা সন্দেহে আমার কওমের লোক কিন্তু কোরআন ছেড়ে দিয়েছিল। তো রাসূল বলছেন কোরআন ছেড়ে দিয়েছিল, আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব কি করেছেন? মুসলমান শিয়া সুন্নি সালাফিদের হাতে ধরিয়ে দিয়েছেন রিওয়ায়াত। আর এই রিওয়ায়াত সুন্নি এবং শিয়াদেরকে সবচেয়ে বেশি উস্কানি দিয়েছে মোহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি এবং মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। অথচ আয়াত প্রচারের কারণে একজন মানুষ প্রশংসিত মোহাম্মদ হয়, আর যখন আপনি আল্লাহ তাআলার আয়াত প্রচার করবেন তখন আপনি হবেন মোহাম্মদ। আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে আপনি মোহাম্মদ হবেন। তো আপনার জীবনে কোরআনের মোহাম্মদ হতে হবে, রিওয়ায়াতের এবং ইতিহাসের আর আরবের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হলে চলবে না। আল্লাহ আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার এবং সেই মতে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।